গাইস দেখো হাওড়া চলে এসেছি আর বেরিয়ে পড়েছি। বললাম তো হাওড়া এসে বলবো আমরা তারাপীঠ যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:40 বাজে ঘড়িতে। এখন এই দেখো এই যে হাওড়া স্টেশনের ঘড়ি 10:40 বাজে। আমাদের ট্রেন 11টা। চলো স্টেশন টিকিট কাটবো। ভাই চশমা কিনছে, ভালোই লাগছে, ক্যামেরা হেভি লাগছে, হেভি লাগছে। হ্যাঁ হ্যাঁ নে। আচ্ছা দেখ আমি এটা নেবো, 4 ঘন্টা নেবো এই ফেসটা। হ্যাঁ গাইস আমি ওটা নিচ্ছি। একটু বড় হবে না, ছোট মনে হচ্ছে ফ্রেমটা নাকি? চশমা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি, 2 ভাই 2টো চশমা নিয়ে নিয়েছি। কেমন লাগছে চলো খুলে দেখাই তোমাদেরকে। এখনো খুলিনি। এই যে কেমন লাগছে কমেন্ট করে জানাবে অবশ্যই। দেখো একদম মানে হাওড়া স্টেশনে ঘুরতে গিয়ে সাপের নিচে দাঁড়িয়ে আছি। দেখো ভাই একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। চলো রওনা দেওয়া যাক তাহলে। হাওড়া স্টেশনে কত ভিড় হয়ে যাবে এই সময়টায়, প্রচুর ভিড়। তা আমরা এখন টিকিট কাটবো, টিকিট কত যাচ্ছে। আমরা রামপুরহাটের ট্রেন ধরবো। এই দেখো আমরা অলরেডি ঢুকে গেছি হাওড়া হাওড়া স্টেশনে আছি। চলো টিকিট কাউন্টার খুঁজে দেবো। চলো টিকিটটা কাটি। তো চলো টিকিটটা কেটে নিই কাউন্টার। আমরা যাবো হলো রামপুরহাট, হাওড়া টু রামপুরহাট। তা 11:55 ট্রেন আমাদের, নামবো 3টের সময়। এই টিকিট কাউন্টার এখানে অনলাইনের ব্যবস্থা দেখো, অনেক পরিষেবা কিন্তু ভালো হয়েছে। অনলাইন টিকিট কাটলাম আর পে করে দিলাম। 2 টিকিট নিল 170 টাকা। রামপুরহাট মানে আমরা হাওড়া টু রামপুরহাট যাচ্ছি। তোমাদেরকে এই জার্নিটা দেখাবো, তারাপীঠে যাওয়ার যে জার্নিটা হাওড়া থেকে রামপুরহাট। চলো এখন 11 নম্বর প্ল্যাটফর্ম খুঁজতে হবে। আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মটা কোথায় সেটা খুঁজতে হবে। এখানে কিন্তু মানে ইন্ডিয়ার সবচেয়ে বড় রেল স্টেশন এটা হাওড়া। এখানে খুঁজতে অনেক কষ্ট হবে, অনেক দেরি হবে, খুঁজতে হবে। চলো খুঁজে বার করতে হবে। হলো তোমার অ্যানাউন্স বোর্ড, এখানে বোর্ড আছে, এখানে দেখতে হবে। গাইস দেখো 11 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি, যে 11 দেখো দেখা যাচ্ছে 11, 12 পরপর। চলো আমরা যাই 11 প্ল্যাটফর্ম। 11 নম্বর যাই, দেখো 10, ওদিকে 11 ওর 12 পরপর। হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, মা ডাকছে বলে মায়ের কাছে দর্শন দিয়ে যাচ্ছে। রামপুরহাট যাবো, রামপুরহাট। হ্যাঁ 11:05 ট্রেন তো। হ্যাঁ আমরা জিজ্ঞাসা করে নিলাম যে এটা 11:05 ট্রেন, রামপুরহাট যাবে তো? বলে হ্যাঁ 11:05 রামপুরহাট যাবে। চলো এখন সিট নাম্বার নেই, সিট নাম্বার আছে, সিট টিট নেই, ডাইরেক্ট লোকাল ট্রেনে উঠবো। কত ভিড় হবে জানি না, চলো যাই। তা আমরা জেনারেল টিকিট কেটেছি, এই কারণে আমাদের জেনারেলকে আমরা খুঁজে হচ্ছে। দেখো জেনারেলকে আমরা উঠবো, সব তো ফুল হয়ে গেছে। দেখো একবার সব ফুল মধ্যে কিন্তু পুরো ফুল হয়ে গেছে, ফাঁকা নেই, একদম ভরে গেছে সব। সিট মানে সিট পেয়ে গেছি আর ভাই ওপরে উঠছে। দেখো যে ভাই বাজারের মতো ওপরে উঠে যাচ্ছে। তা প্রথমে রামপুরহাট, তারপরে জামালপুর হয়ে যাবে। এই আমার কাছে জুতো, আমার কাছে নাই। ভাই উপরে বসছে, ভাই পার্টনার হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ে, ট্রেন ছাড়বে 11:05। আর আমরা অলরেডি ট্রেন পেয়ে যাবো। ট্রেন প্রচুর ভিড়, সিট কেমন নেই, লোকাল ট্রেন তো। আর জেনারেল বগিতে একটু ভিড় হয়। দেখো ভাই কিন্তু মাথার উপরে বসে পড়েছে, ও ঠিক জায়গা করে নিয়েছে। আমরা এখন বসে আছি। হ্যাঁ ট্রেন ছেড়ে নিয়েছে, দেখো এই যে ট্রেন ছেড়ে নিয়েছে। এই প্রথমবার কিন্তু আমি যাচ্ছি হলো এতদিন লং জার্নি করে ট্রেনে। এবং দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আর এই প্রথমবার যাচ্ছি তারাপীঠ মায়ের কাছে। এতদিন কখনো যায়নি, এতবার সুযোগ এসে যাওয়া হয়নি। দেখাচ্ছি ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন হাওড়া ছেড়ে রামপুরহাটে রওনা দিয়েছে। এরা নামবে হলো বর্ধমান। একটা ট্রেনের যারা যাত্রী ছিল বন্ধুরা, তারা এক একজন এক এক জায়গায় নামবে। কেউ বর্ধমান নেমে যাবে, কেউ শক্তিগড় নামবে, কেউ আবার তারাপীঠে মায়ের পুজো দিতে যাচ্ছে। তা এইভাবেই অনেকের সাথে অনেক কথা হলো। আর গরম ছিল, দিনটা খুব গরম, খুব কষ্ট হচ্ছিল মানুষের। এবং মোবাইল চার্জ ছিল না আমাদের, আমরা যেহেতু নাইট ডিউটি করে এসেছিলাম, আমরা চার্জ দিয়ে নিলাম, চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল। তারপরে দেখতে দেখতে শক্তিগড় চলে আসলো। শক্তিগড়ে স্টেশনে দাঁড়িয়েছিল, আমি তখন ভিডিও করতে পারিনি, কেটে যেতে পারি। তারপরে দেখি শক্তিগড়ের মাঠ, তো অপরূপ সৌন্দর্য এই মাঠ দেখতে দেখতে আমরা চলে গেলাম। বেশ অনেকক্ষণ লাগলো এখান থেকে বর্ধমান যাব। কিন্তু বর্ধমানের যে ঢোকার আগে একটা কথা খুব মনে পড়লো বারবারই, যে এখানে দেখো কয়লা ভর্তি একটা ট্রেন দেখা যাবে। যে কয়লা ভর্তি, এই কয়লা নিয়ে অনেক মুভি টুভি আসে, অনেক ভিডিও আসতে, কয়লা ভর্তির ট্রেন। তা সেই যে কথাটা বলছিলাম বন্ধুরা,
বর্ধমান ঢোকার আগে মনের মধ্যে সবসময় একটা কথা মনে পড়ছিল, বর্ধমানে না আমার একটা বান্ধবী ছিল, মানে তার গল্পটা অনেক বড়, একটা অন্যরকম গল্প। এই যে বর্ধমান স্টেশন, এখান থেকে 7 থেকে 8 বছর আগে তার সাথে পরিচয় হয় দমদম প্ল্যাটফর্মের আগে। তার কখনও তার সাথে দেখা হয়নি, কিন্তু সে খুব আমাকে প্রায় মাঝে মাঝে ফোন করে এবং খুব আমাকে মানে বন্ধু হিসেবে ভালোবাসে। ও অনেকবার বলে যে আমাদের বর্ধমানে আসো, বর্ধমানে এসে ঘুরে যাও, অনেকবার দেখা করার কথা বলেছে, কিন্তু আমি সে সময় হয়ে পাইনি বা যাওয়া হয়নি। কোনো দিন যদি সময় ভগবান দেয় অবশ্যই আমি এই বর্ধমানে ওর সাথে দেখা করবো এবং ওর সাথে ঘুরে, যদি বর্ধমানে কোনো ভালো কিছু ঘোরার জায়গা থাকে তো ভিডিও করে তোমার দেখাবো, যেহেতু ভিডিও করা শুরু করেছি। আরেকটা কথা বলে রাখি, বর্ধমানের স্টেশনের পরে যে ঘটনাটা ঘটলো, দেখো এই তারাপীঠ যাওয়ার আগে আমাদের 3টে প্ল্যাটফর্ম পড়ে। তারাপীঠ নামে একটা স্টেশন প্ল্যাটফর্ম আছে, কিন্তু সেখানে ট্রেন দাঁড়ায় না। আর একটা আছে যে রামপুরহাটে নামার কারণ হলো তারাপীঠ দাঁড়ায় না। আর তার আগে আছে মল্লাপুর মনে হয় স্টেশনটার নাম। প্রথমে মল্লাপুর পড়বে, তারপর তারাপীঠ স্টেশন পড়বে। তারাপীঠ প্ল্যাটফর্ম যে স্টেশনটা যেটা হয়, সেখানে গাড়ি খুব দাঁড়ায় না, কখনো শুনেছি মাঝে মধ্যে 2টা গাড়ি দাঁড়ায়। তা ওখানে দাঁড়ালে কিন্তু সুবিধা হয় আমাদের, এতটা আবার এই তারাপীঠ এই তোমার রামপুরহাট নেমে আবার যাওয়া লাগে না তারাপীঠ, তাই ওখানে দাঁড়ালে অনেকটা পথ কম হয়। তাও আমাদের যে নিয়ম, সবাই নামে এই রামপুরহাট নেমে আমরা ওখান থেকে টোটো ধরবো। তাই এটাই ছিল তারাপীঠ, মানে আমাদের দমদম হাওড়া থেকে তারাপীঠ জার্নিতে। অবশ্যই আমরা নেমে গেলাম রামপুরহাট। এতটা জার্নির পর দীর্ঘ 4 ঘন্টা জার্নির পরে ফাইনালি চলে এসেছি সেই রামপুরহাট। দেখো সেই রামপুরহাট স্টেশন, সে তার জন্য ভাবছিলাম যে রামপুরহাট কখন পৌঁছে কখনো। আর যেহেতু নাইট ডিউটি করে এসেছি আরও ক্লান্ত লাগছে বেশি, আর ঘুমিয়ে আসেনি, অনেক চেষ্টা করে ঘুমানোর, কিন্তু ঘুমিয়ে আসছে না। তা কি বলবো, যাই কষ্ট করে চলে এসেছি, মাথাটা একটু ব্যথা করছে হালকা হালকা, আর দুপুরে খাওয়া হয়নি, পেটের মধ্যে হালকা হালকা চিনচিন করছে। তবুও একটা আনন্দ লাগে যে অনেক মানে কখনো আসিনি মায়ের কাছে, তারাপীঠ মায়ের কাছে, অনেক শুনেছি যে তারাপীঠ। তাই ফাইনালি সেই তারাপীঠ যাচ্ছি। খুব ভালো লাগে, স্বপ্নের মতন, কেননা এর আগে আমি কীরকম ছিলাম জানি, ভগবান আমাকে নিয়ে আসেনি মা, আর আজকে ফাইনালি সেই তারাপীঠ চলে এসেছি। দেখো মানে সত্যি স্বপ্নের মতন লাগছে। আর এটা হলো রামপুরহাটের, আমরা ওভারব্রিজে করে উঠছি এখন। এখান থেকে মেন রোডে যেতে, মেন রোডে যেয়ে খুঁজবো হলো কোন দিকে সেই করে পাওয়া যায়। এই যে রামপুরহাট স্টেশনটা ভালো করে দেখে রাখবার, অনেক বড় প্ল্যাটফর্মটা, অনেক বড়। ও তারাপীঠ যাওয়ার গাড়ি খাবো কোথায়? তারাপীঠ যাওয়ার গাড়ি পাবো কোথায়? এদিকে দেখো অনেক বড় প্ল্যাটফর্ম। দেখো পরপর অটো দাঁড়িয়ে আছে, আশা করি এখানে গেলে হয়তো পেয়ে যাবো। তো এই ছিল আমাদের হাওড়া থেকে তারাপীঠ আসার জার্নি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর কালকে তারাপীঠে ভিডিও ছাড়তে পারি, রাত্রে কিছু শর্ট ভিডিও ছাড়বো, রাত্রে যদি লং ভিডিও করতে পারি, সময় পাই তাহলে ছাড়বো। দেখো প্রচুর গাড়ি, আশা করি এখান থেকেই পাওয়া যাবে তারাপীঠ যাওয়ার গাড়ি। চলো নেমে জিজ্ঞাসা করি। দেখায় এইখান থেকে মানে আটকানো, আমরা নেমে পড়েছি, ভাষা দিয়ে লাভ দিয়ে পড়েছি। এখানে পুলিশ ডেস্ক জানে না যে আমরা কি বিষ মাল, তা জানে না যে লোক আমরা কি বিষ মাল। তারপর ওইখান থেকে টপকে চলে এসেছি, পুলিশ দেখছে যে স্টেশনে রেলিং টপকে চলে আসছি। তা আমরা এরকমই খতরনাক জিনিস, একটু ছেড়ে দিলে না আমরা পুরো একেবারে লয় করে দেবো। দেখো এখন টোটো কোথায়, অটো কোথায় যাবে, কোথায় খুঁজতে হবে। আর দেখাই তোমাদেরকে কত গাড়ি, এখানে সব টোটো সব গাড়ি আর টোটো সব ভর্তি, ঠিক আছে। এই যে রামপুরহাট স্টেশনের মন্দিরটা কিন্তু তারাপীঠের মন্দিরের মতো করেছে। স্টেশনের যে স্টেশনটা এরকম কিন্তু দক্ষিণেশ্বরে আছে, স্টেশনের টিকিট কাউন্টারটা কিন্তু এরকম মন্দিরের মতো করা। এখানেও দেখো মন্দিরের মতো করা টিকিট কাউন্টারটা। যাওয়া হলো না, আমরা এদিক থেকে নেমে চলে এসেছি। চলো একটু চাটা খাই, তারপরে আবার ভিডিও করছি। আমরা ফাইনালি উঠেছি অটোতে 40 টাকা ভাড়া। আমি শুনেছি একটু হেঁটে গেলে কম ভাড়া হয়, কম টাকা নেয়। আমি এই সাইড বলবো, আমরা এখান থেকে 40 টাকা করে ভাড়া নেবে। আমরা উঠে গেছি, আর আমরা মনে করেছিলাম যে কুলাক টাওয়ার আছে, ওখানে গেলে 20 টাকা করে ভাড়া নেয়, কিন্তু ওখানে যেতে পারছি না কষ্ট করে দেখে। মানে সারা রাত ডিউটি করে এখন ঘুমাইনি, ক্লান্ত লাগছে, তাই বললাম যে আর হাঁটা চলা করা দরকার নেই, চলে যায় 40 টাকা করে। যাই হোক তো বলে একটু বসতে হবে, গাড়ি ফুল হলেই ছাড়বে, তাই না কতক্ষণ বসা গাড়িতে। চলো আর যে সব ভিডিওগুলো এডিট করি, সব ভিডিওগুলো ছাড়ি, তারপর তোমাদেরকে ওখানে নেমে আবার ভিডিও করে দেখো। আমাদের অটো ছেড়ে দিয়েছে, জয় তারামা। এখানে যাচ্ছি, বেশ ভালো লাগে, বেশ আনন্দ লাগছে, প্রথমবার অটো ছেড়ে দিয়েছে।
এই যে রোড তারাপীঠ দেখো না কেমন। তা গাইস, যখনই আমরা এই অটোতে করে তারাপীঠে পৌঁছাই তখনই না ওখানকার যে হোটেল, মানে হোটেল ভাড়া নেওয়ার জন্য অনেকে এসে আমাদের টানাটানি করছিল এবং ভাড়াটা খুবই বেশি ছিল, 40 টাকা পথটা, কিন্তু বেশি না, 10-15 মিনিট লাগলো মনে হয় আমার এরকম। তো অটোতে ভাড়াটা অনেক বেশি ছিল। তারপরে আমরা গেট থেকে প্রবেশ করার সাথে সাথে না একটা অন্যরকম মানে ভাবনা চলে আসছিলো যে কোথায়, মানে কীভাবে যেতে হবে, কীভাবে পৌঁছাতে হবে। আমরা প্রথম না কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না, শুধু এটা মাথায় রেখেছিলাম মন্দিরটা খুঁজে ফেলে মন্দিরের আশেপাশে কোথাও না কোথাও রুম একটা নিয়ে নেবো, তারপরে আমরা আস্তে আস্তে সব বাইরে নেমে পুজো দিতে কীভাবে সব জেনে নেবো, এটাই মাথায় ছিল। তো মন্দিরটা ঔষধে খুঁজে পেয়েছি, শুনতে পেয়েছি কোথায় আছে, চলো দেখি। দেখো মানে তারাপীঠ আসতেই বৃষ্টি চলে এসছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল আরো, মানে বেশ কিন্তু ভালোই লাগছে। তারাপীঠ আসতেই বৃষ্টি চলে এসছে, মনটা শান্তি থাকছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। মন্দিরের সামনে চলে এসছে। এখন এখান থেকে বললো রুমটা যেটা আছে সেই রুমটা বললো এখান থেকে পূর্ণবাজার দিকে যেতে হবে। এই পূর্ণবাজার কথা খুঁজবো, রুম খুঁজতে আগের বৃষ্টি চলে এসছে, রুম না হলে প্রবলেম হয়ে যাবে। চলো এই রুমটার খোঁজার ব্যবস্থা করি। এই যে মন্দির চলে এসছে, বৃষ্টি চলে এসছে এখানটায়। তা অবশেষে সেই এত কষ্ট করে হাওড়া থেকে জার্নি করে রামপুরহাট থেকে মন্দিরের সামনে চলে এসেছি দেখো। আর আমরা এখন পুরো দোকান এখন রুমে যাবো, কারণ বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি পড়ছে দেখো, যে বৃষ্টি পড়ছে। আগে রুম খুঁজবো, রুমটা এদিকে যাবো আবার পুরো সবজি বাজার, তারপরে হলো প্রফুল্ল পার্ক নাকি। আর বৃষ্টি প্রচুর পড়ছে, মন্দিরে এখন ঢুকবো না, পরে হয়তো পুজো দেবো। আজকে সন্ধ্যেবেলাতে সময় পাই দেবো। ও সন্ধ্যেবেলা পুজো দেওয়া যায় কি? হ্যাঁ। কটা পর্যন্ত, রাত কটা পর্যন্ত খোলা থাকবে? 9টার মধ্যে গেট লক। আচ্ছা, রাত 9টার মধ্যে গোটা লোক হয়ে যাবে। তাহলে আমরা বিশ্রাম করে যদি পাই সময় পাই দেবো, নাহলে কাল সকালে পুজো দেবো। আর দেখো এই মন্দির, আর বৃষ্টি চলে এসছে, এই হতে আমরা এখানে দাঁড়াতে পারছি না। চলো রুমটা খুঁজি। আর এই ছিল তোমাদের জার্নি হাওড়া থেকে রামপুরহাট থেকে তাই মায়ের মন্দির। তা মাকে একটু প্রণাম করি, দেখো গাইস মায়ের মন্দিরটা একটু দর্শন করে দূর থেকে। এখানে আমার এখন পরিষ্কার নেই, গায়ে হাত পা নোংরা, পাড়া ধোয়া নেই। প্রণামটা অন্তত করে যাই মাকে। তো পরে আরো মাকে সন্ধ্যেবেলা পুজো দিতে। চলো বাই, লাভ ইউ অল। রুমের খোঁজে যাচ্ছি, তা আমাদের রুম দিলে রুমের মালিক বুঝতে পারে যে কাদের রুম দিয়েছে, বুঝতে পেরেছো। আগে তোমাকে দেখাতে ঘুরবো। আমাদের ওই যে রাত 10টা পরে গেট বন্ধ হবে, রাত 9টার সময় ওরকম ঘর আমাদের চায় না। আমরা ভোরবেলা আসতেই পারি, রাত 12টা 1টা কখন আসবো ঠিক ঠিকানা নেই। আমাদের এরকম রুম লাগবে, চাবি দেবে, আমরা ইচ্ছা খুশি মতো আরও ইচ্ছা করতে যাবো। যদি রুম এরকম পায় থাকবো, না হলে ভাই আমাদের থাকবো না, শেষ কথা। কারণ আমরা রাত্রে ঘুরবো, আমরা সব জায়গায় ঘুরতে এসেছি ভাই। এখানে এমডি আসলে সেরকম রুম লাগবে, মালিকের সাথে কথা বলে নেবো। রুম দেখেছি, কাকুর রুম আছে এখানটায়, সেই কাকুর রুমে যাচ্ছি। গাইস মিথ্যে বলছি, তা মজা করবো সেই মন খুলে। চলো দেখো। আর সব আশপাশে বাড়ি কত ভাড়া হবে জানি না, বললো তো 120 টাকা। তা বলতে পারলাম টাকা পাওয়া যায় না। কাকু তো ফোন রেকর্ডিং করা আছে যে ওনার রুম বললো 120 টাকাতে শুরু করে 290 টাকা পর্যন্ত। তাই এখনও কতদূর হাঁটতে যায় না, খুঁজে যাই। আর বৃষ্টি অলরেডি হালকা পড়ছে। চলো রুমের কাছাকাছি যেয়ে আরও বিস্তারিত কথা বলবো, দরকার বললে মালিকের সাথে কথা রেকর্ড করবো। তারাপীঠ শান্তি সংঘ, তাই তো? আর দেখো এই যে তোমরা যদি এখানে আসবে, এখানে দেখো এই পার্ক লেখা আছে। আর একটু হেঁটে আসে দেখতে পাবো দূর থেকে লাল বোর্ড, সেই যে আমরা ফোন করেছি এখানে। চলো আবার ঢুকি এখানে ভেতরে। তা ঘর কিন্তু ফাইনালি পেয়ে গেছি আমরা, এই যে ঘর। চলো দেখি গাইস, আমরা ফাইনালি রুম পেয়ে গেছি। 210 টাকা রুমটা, মানে এক নাইট 210 টাকা। এখন এন্ট্রি করে সকাল 10টার মধ্যে ছাড়তে হবে। রুমটা তোমাদের দেখাই, চলো। রুম ইলেকট্রিক চলে গেছে, বাইরে বৃষ্টি ঝড় হচ্ছে বলে ইলেকট্রিক চলে গেছে, কারেন্ট নেই। তাই রুমটা মোটামুটি ভালো, 210 টাকা খারাপ না কিন্তু। তাই 120 টাকার রুম আছে, বলছি 160 টাকার রুম আছে। এই যে টয়লেট বাথরুম অ্যাটাচড দেখতে পাচ্ছ। আর তারাপীঠে রুম লাগে, তো এরা নম্বর দেবে না। আমার নম্বর দেওয়া আছে রেজিস্ট্রেশনে, আমি আমার কাছে বললে তো হস্টেল নাম্বার দিয়ে দেবো। দেখো কত সুন্দর রুম। আর বাইরে বৃষ্টি চলে এসছে। তো 210 টাকা এক রাত খারাপ না কিন্তু। এখানে কি হলো, গার্লফ্রেন্ড মানে মেয়ে ছেলে অ্যালাউ নেই, গার্লফ্রেন্ড অ্যালাউ নেই, ফ্যামিলি অ্যালাউ আছে, গার্লফ্রেন্ড অ্যালাউ নেই। এখানে ধর্মশালা। আর লজে ওঠে তাহলে মেয়ে মানে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারবে। এই ছিল আমাদের তারাপীঠের রুম আর জার্নি টোটাল ভিডিও তোমাদেরকে দেখালাম। তা কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যদি তোমাদের কোনো প্রয়োজন হয়, রুম কোনো প্রবলেম হয়, তা দাদার নাম্বার ডিসক্রিপশন, আমাদের নাম্বার ডিসক্রিপশন দেওয়া আছে, ওখান থেকে নিয়ে তোমরা কল করতে পারো, যতটা পারি হেল্প করার চেষ্টা করবো। চলো বাই। বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিডিওটা এখানে ইন করছি।
ভালো থেকো, লাভ ইউ অল, ভালো থাকো। আর ঘুরতে এসো মায়ের কাছে, অসাধারণ জায়গা, অসাধারণ পরিষেবা, কম টাকায় রুম, সবকিছু আছে এখানে, কোনো প্রবলেম নেই। লাভ ইউ অল, ভালো থাকো। দেখা যাচ্ছে নতুন ব্লগ, কালকে আবার নতুন নতুন ব্লগ আসতে চলেছে, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো, পার ডে নতুন নতুন ব্লগ আসবে। বাই।